বুঝিস আরেকবার কিন্তু বউ যদি স্যার হস তাহলে তোর দাদা আর এরকম করতাম না, মারতাম না তোমার। হ্যাঁ আর মাইরো না বলবো তো আপনার দোস্ত বলবো তো হয়েছি। এলাকার গণ্যমান্য মুরব্বীরা ডাকছেন, আপনার সমস্যা কি খুললা কোন? সমস্যা হলো গা, আমরা স্বামী স্ত্রী ঝগড়া করিয়া অন বউরে দিছি ছাইরা, মানে তালাক দিয়ালছি। অহন তালাক দেওয়ার পরে অন্ত মন তোর মানতেছে না, বিশ্বাস করিয়া দুরাফিট দিলাম না, এই দাদার কাছে আমার বউটারে ইল্লা দিছি। অন্ত দাদা তোর দিতাছে না, এই কারণে লোকে আপনাকে সবাই ময়মরবি চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকা আর কি। আচ্ছা আমার কথাটা ভুল, তোর বউ কোনটা এটা তো চিন্তা করতেছি না, বউ কোনটা? এই যে এটা, এইটা তোর বউ? হ্যাঁ এটা কি তোর দাদাটা নিলে দিছস? হয় ইল্লা দিছি দাদার ডান। হে ইল্লা দেওয়ার সময় আমরা জানাইছে না, ও ইল্লা দেয়া তার দাদা বউ ছাড়া না, তখন আমরা জানা নেমা সব বিচার দাম নেই করুন। এ বেটা ইল্লা দেওয়া দিছিলে এবার আমরা উনাই তো বলে বলে তুই চেয়ারম্যানটাই দিতে নাহলে আমারটাই দিতে নাহলে মুরব্বীরা আসিস তারে তো ইল্লা দিতে মেম্বার সাহেব আমরা কি করছিলাম, হ্যাঁ দিতে এরকম একটা বয়স্ক মুরব্বী দেখে একটা ইল্লা দিতাম, বেটা সারিয়ে দিত। ও তুই দিছস তোর দাদা দেন, তোর দাদা তো হেই বুড়িয়া হইছে না যে বউ সারিয়ে দিব। ওন তোর দাদা ইল্লাই করছে, ওন তোর বউ ডেঞ্জিগা, তোর বউ তোর ঘরে যাইব কিনা মেম্বার সাহেব জিগাইছে তোর বউরে। আচ্ছা মায়া তুমি কি যাইবা না যাইতা না? কি কোন মেম্বার সাহেব, এই গোলামের ঘরে আমি যাইতাম না কোনোদিনও। গোলামের ঘরে গোলাম আমার ঠিকমতো খাইতে দেয় না, ঠিকমতো পড়তে দেয় না, একটা শাড়ি কিনা দেওয়ার মুরত নাই। গোলামের ঘরে গিয়ে আমি কি করব কোন? এ আমারে মারে, খালি সারাদিন আমারে খালি মারে, কই নাই গুতায়, এরপর আবার এসে ভালোবাসা দেখায়। এমন ভালোবাসা আমার দরকার নাই। আমার এই বুইড়া জামাই অনেক ভালো, দাদা অনেক ভালো, আমার খুব আদর করে, আমি দাদার ঘরেই থাকবা। কি কয়? আচ্ছা দেখুন আমরা এলাকার মুরব্বী, মোটামুটি মান সম্মান আছে আপনারা আমরা মান্যও করি। যেহেতু নাতির বউ আপনি ইল্লা করছুন, দূরা ফিল দিছুন না, তো বউটা আমরা সারিয়ে দেন। শুনুন, হ্যাঁ আমার যে আদর করে এই যে মেল দিতে দিছে আর উহুন না দে, দেখছুন আমার মাথা তো উহুন না দে, তারপর আমি ছায়া দিব চেষ্টা আমার মুখের দিকে ছায়া, আর মুখের তো হুন নাই যাইতো না, ওটা আমার কি করার আছে? আচ্ছা দাদি আমনে কোনছে আমনে কি বউটা রাখ ভাই? আমি এর কি কোন বুইড়া বেড়া আপনার কাছে বিশ্বাস করে আপনার নাতি বউ ইল্লা দিছে না, আমি আছে আমি যা অবস্থা আমি তার সাথে নাকি তুমি আছো তো তুমি তোর পুরানো হয়েছে আদর করো না, আমার এক ডজন দরকার, তারপরে আমি দয়া করে দেয়ালবার চাইছিলাম, হ্যাঁ তো যাইতো না, এটা আমার দোষ? বুইড়া বেড়া কয় কি? দাদি দাদা একটু অন্যরকমই বুঝছেন না, একটা হইতো না। তুমি আর আমি নাতি রবি তাই না লিগা কিবা সমাধান দেবেন, এটা দেন একটা সমাধান। ওরা কোন দিকে সমাধানটা দেন? ইল্লাও কিন্তু একটা বিয়া, হ্যাঁ মুন্সি ডাইকা পরে কিন্তু বিয়া পড়া, এটাও কিন্তু স্বামী স্ত্রীর পর্দা যায় জায়গা। তারা কিন্তু বর্তমান স্বামী স্ত্রী। এখন বেড়ায় যদি খুশে না সারে আর হ্যাঁ যদি খুশে না এ তার করো দুটোরে আনন্দিত না, না আনন্দিত না। ওনারা কিভাবে মীমাংসা করবেন করুন। আর দাদির কাছে যে গাইল দাদি কি হতুন ভাত খাইবো কিনা? আচ্ছা দাদি কি করতাম কোন? কি অর্থাৎ মানে নাতিরা দিয়া দিবাই, বুইড়া বেড়া শখ যাইতো না, বুইড়া বেড়া কথা আছে নাকি? নাকি বউ সারা নাটক করে, নাতি বলে ফাইজলামি শুরু করছে। দেখছেন আপনারা সামনে কিরম ব্যবহার করে, এর লিগে তো সার্ভার চাই না। আরে কোন মহিলাই চা না তার উপরে হতিন চা হোক, যেহেতু আপনি আরেকটা ব্যয় করিয়াছো ইলাই করুন আর ব্যয় করুন, এটা তো ব্যয়। যেহেতু হ্যাঁ তো আপনার নাতি উত্তর নাতি না না পারাবসি বুঝলেন না দিয়ে আমার তাহলে বউটা তারা দেয়। আপনারা কি করেন? হিসাবে তার দেওয়া উচিত না? আমরা কেন এখানে আগের মাথায় ছাড়ছে। তাকে বানাবো সারাবো না, একটু দয়া করুন আপনারা আমার প্রতি, আমার বউটা আমার ফিরে দেন। মেম্বার সাহেব ফিরে দেন, এটা এই খাইরুল হন, তোরা খালি জামাই বউ জাগরার লাগস, খালি ঝগড়া লাগস, এত ঝগড়া করস কে? আর ঝগড়া কত করবে? স্বামী স্ত্রী এক লগে থাকতে গেলে তো ঝগড়া হইবই, এর লাগি আমরা বউ ছেড়ে দেন লাগবো বেটা ফাজিল। আর আগে ঝগড়া করতাম না, আর দরকার হতো না। বুঝাও না লয়ে যাবো তোর আর ঝগড়া করতাম না, আর একটা ফুলের টুয়াও দিতাম না, মারাম তো দূরের কথা। দাদা আমার দাদি এক কাম করুন, তার বউ তারা দেলাইন বুঝে অবশ্য তুই ঘরে যাবেন মরিয়া, বউয়ের দরকার নাই, বউ দেলাইন বেটা, এমন ভুল আর জীবনে করিস না বেটা। আপনারা ধরধনা যাচ্ছেন তাই তোমার তার বউ তারা দে আমার লগে না গেলে আমার দিন দেয়া লাগ। আরে না আমি তারপর তার নাকি এই জান আমনে জামাই রে আমনে এর আমারে খাওয়ানোর মুরত নাই, আপনারা বুঝতাছেন না, এমনি আমরা কি খাইবো? ঠিক মতো কাম কাজ করিস, কই রে বউরে রাখিস, বউ বাজাই তো গাড়ি ফাজিল। এই যাও এই লই না তোর আমার তো না খাওয়াইবো ঠিক মতো নেই। ঠিক মতো না খাওয়াইবো।
এই যে বুঝিস আরেকবার কিন্তু বউ যদি চার হওয়াজ তাহলে তোর দ্বারা আয়ো, আর এরকম করতাম না, মারতাম না তোমার। বলবো তো আপনার দোস্ত ভুল তো হয়েছি, আমারও সবাই ক্ষমা করে দিন যে আর যেন এরকম ভুল করতাম না আমি, সবাই ক্ষমা করে দিন। জীবনে আর বউরে তালাক দিস না, তালাক দিলে এই দশা হইব। দাদা তুমি আমার ক্ষমা করে দিও, এরকম আর করতাম না। আসসালামু আলাইকুম। দাও, আর এরকম করতাম না। ছেড়ে দে। একটা সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা হবার কথা বুঝেন এটা? এই না, আমরা তো বুঝা হয়ে